স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। প্রতিটি হৃৎপিণ্ডের গুরুত্ব দিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল হৃৎপিণ্ড, অথচ এই অঙ্গটি দিন দিন নানা কারণে ঝুঁকির মুখে পড়ছে। মানুষকে হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে প্রতি বছর 29 সেপ্টেম্বর সারা বিশ্বে পালিত হয় বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ বিষয়ে সচেতনতা তৈরি ও প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়ার লক্ষ্যে 1999 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব হার্ট ফাউন্ডেশন যৌথভাবে দিবসটি পালন করার উদ্যোগ নেয়। তারপর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। সভায় ডাক্তার, নার্স, সেবাগ্রহীতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করে। সভা শেষে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। এতে 42 জন রোগীকে হার্টের পরীক্ষা, ব্যবস্থাপত্র ও ঔষধ এবং 11 জন জটিল হার্ট রোগীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। প্রতি বছর ইউনেস্কোর স্বীকৃত এই দিবসটি বিশ্বজুড়ে পালন করা হয়। এ উপলক্ষে সিলেট জেলা কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার কালেক্টরেটে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। মহাসপ্তমীতে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তমী বিহিত পূজা করা হয় এবং এই দিনে কালবউ স্নান করানো হয়। এই দিনটি থেকেই মূলত দেবীর আরাধনা শুরু হয়, যেখানে ভক্তরা দেবীর পায়ে অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন। মহাসপ্তমী দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ দিন। ষষ্ঠীতে দেবী দুর্গাকে জাগ্রত করার পর বোধনের ও অস্ত্রধারীর মাধ্যমে দেবীর চোখ খুলে দেওয়া হয়। মহাসপ্তমীতে দেবী দুর্গাকে নতুন শাড়ি পরানো, কলাবউ গঙ্গার জলে স্নান করিয়ে নবপত্রিকা স্থাপন করা হয়। এই তিথিতে দেবী দুর্গার অত্যন্ত ভয়ানক রূপের পূজা করা হয়। সকাল থেকেই শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন করা হয়। সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা দেবী পায়ে অঞ্জলি দিয়ে থাকেন। চির ও মন্ত্রপাঠের মাধ্যমে দেবীর আরাধনা চলে। এদিকে মহাসপ্তমীতে মৌলভীবাজারে আজ সকাল থেকেই পূজা মণ্ডপগুলিতে ভক্ত ও দর্শনার্থীদের আগমন শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে মণ্ডপগুলো পরিপূর্ণ হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় প্রায় 2000 পুলিশ এবং 7500 আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সহ সেনাবাহিনী, বিজেপি, র্যাব, পুলিশ ও র্যাবের 65টি টিম মণ্ডপগুলো টহল দিচ্ছেন। সীমান্ত এলাকার মণ্ডপগুলিতে 3 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে। এছাড়াও সারা জেলায় 10টি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন। আজ সকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন মৌলভীবাজার পৌর এলাকার মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। এবছর সারা জেলায় 1008টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজা মণ্ডপগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ANM সাজিদুর রহমান। তিনি গতকাল থেকে পূজা মণ্ডপগুলোতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন ও আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন। এই সময় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে ঘিরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া প্রতিক্রিয়া না দেখানোর জন্য অনুরোধ করেন। তিনি আরও জানান, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখা, জেলা বিশেষ শাখা ও সাইবার মনিটরিং টিম সহ জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। হবিগঞ্জ শহরের সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত নারী পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রাতে নাইবির মাঠে শ্রী শ্রী দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চৌধুরী বাজার পূজা উদযাপন কমিটির উপদেষ্টা জগদীশ চন্দ্র মোদক। অনুষ্ঠানে 4 শতাধিক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে 4 শতাধিক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সিলেট সীমান্ত দিয়ে চোরাচালানে যুক্ত হয়েছে ভেড়া ও ছাগল। এতদিন বিজেপির অভিযানে ভারত থেকে আসা গরু ও মহিষ আটক হলেও এবারে মিলছে ভেড়া ও ছাগল। গতকাল সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের ভারতীয় পশু ও পণ্য জব্দ করেছে বিজেপি জানায় গতকাল 48 ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এই সময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, ছাগল, ভেড়া, সাবান ও শ্যাম্পু জব্দ করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছ। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য 2,38,87,650 টাকা। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদে সিলেট বিভাগ থেকে নতুন পরিচালক হয়েছেন রাহাত শামস। আগামী 6 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ক্যাটাগরি 1 থেকে সিলেট বিভাগের একটি মাত্র মনোনয়নপত্র জমা হয়। সেটি ছিল রাহাত শামসের। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। রাহাত শামস সাবেক ক্রিকেটার। তিনি দীর্ঘদিন ধরে সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 43 এবং সূর্য অস্ত যাবে 5টা 44। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।